দেশে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার জন্য সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের সংস্কৃতি দূর করা হবে বললেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুহিত। তিনি আরো বলেন, বাজারে আমদানিকারক, পাইকার ও খুচরা বিক্রেতাদের নিয়ে একটি সাপ্লাই চেইন তৈরি করা হবে। এতে বাজার মনিটরিং সহজ হবে। শনিবার সিলেটের মহানগরীর টিলাগড়ে কৃষকের হাট উদ্বোধনের সময়ে এসব কথা বলেন তিনি। মুহিত দিদারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। খুব সকালে মহানগরীর টিলাগড়ে কৃষকের হাটে নিজের চাষ করা পণ্য নিয়ে আসেন অন্তত ৩০ জন কৃষক। বাণিজ্যমন্ত্রী চলে আসেন 9:30টার দিকে। অন্যান্য আনুষ্ঠানিকতার আগে মন্ত্রী হাট ঘুরে দেখেন। তিনি কথা বলেন ক্রেতা বিক্রেতার সঙ্গে। এ সময় বিক্রেতারা জানান, এই পদ্ধতিতে প্রান্তিক কৃষক কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি সাধারণ ক্রেতার কাছে পণ্য বিক্রির সুযোগ পাবেন। আমরা নিজে কৃষক, আমরা নিজে এসে এনে মাল বিক্রি করতে পারবো, খুবই এটা ভালো হবে। আজকের এই যে নতুন বাজারও আমরা আসছি, আশা করি সকলেও লাভবান হইব। আমরা বাজারও গেলে দলাল খোলার লাগে বইতাম পারি না। এখন যে একটা বাজার দিছে আমরা খুব খুশি। সবজির যদি দাম একটু আগপিছু হয় তবে আমরা লস খাওয়ার সম্ভাবনাটা নাই, যেহেতু আমরা ওই জায়গায় আরো এক গাড়ি মাল বেচতে পারবো। আমাদের যে কৃষি পণ্যটা আমরা উৎপাদন করলে এটা বাজারজাত করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হইতো। এই বাজারটা করাতে আমাদের একটা সুবিধা হয়েছে। আর ক্রেতারা জানান, সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য কেনার কারণে তারা ন্যায্য দামে পণ্য সংগ্রহ করতে পারবেন। আমি অনেক দূর দূরান্ত থেকে কৃষকের কাছ থেকে কিনতাম। আজকে আমার কাছে এই যে টিলাগড়, আমার বাসা উপশহরে, এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স আমি সবজি কিনতে পেরেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিয়ন্ত্রণে থাকার কারণে এই বাজারটা মূল্য নিয়ন্ত্রণে থাকবে এবং ক্রেতারা কোনো ভোগান্তি হবে না। কৃষকের হাট নিয়ে কৃষি প্রশাসনের কর্মকর্তারা জানান, এই বাজারের মূল লক্ষ্য মাঠ পর্যায়ের কৃষক ও শহরের সাধারণ ভোক্তার মধ্যে সরাসরি সংযোগ তৈরি করা। আমরা এটা প্ল্যান করতেছি যে সপ্তাহের 7 দিন সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাজারটা যাতে কন্টিনিউ হয়। এইখানে কৃষি পণ্যের পাশাপাশি মৎস্য, প্রাণী সম্পদের, মুরগি, ডিম, দুধ এগুলোও নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি। বাণিজ্যমন্ত্রী এই হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করে বলেন, সরকার প্রতি বছর টিসিবিতে 32 থেকে 3300 কোটি টাকা ভর্তুকি দেয়, যা ধীরে ধীরে কমানো হবে। তবে প্রধান লক্ষ্য বাজার সব ধরনের সিন্ডিকেট মুক্ত করা। অনেক সময় যারা মধ্যস্বত্বভোগী তারা পরিস্থিতিটাকে ম্যানিপুলেট করে। তো বাজারের এই অব্যবস্থাপনাটা দূর করার উদ্দেশ্যে আমরা সিলেটে একটা পাইলট প্রকল্প হিসাবে এই কৃষকের হাটের উদ্যোগটা নিয়েছি, যাতে কৃষক সরাসরি এসে ভোক্তার কাছে তার পণ্যটি বিক্রি করতে পারেন। এতে কৃষকও ভালো দাম পাবেন, যারা কিনবেন তারাও ভালো দাম পাবেন। দুজনের জন্য একটা উইন উইন সিচুয়েশন। মন্ত্রী আরও জানান, টিলাগড়ের পরীক্ষামূলক কৃষকের হাট সফল হলে এই বাজার সারা দেশে এই পদ্ধতির আওতায় বাড়ানো হবে। হাসান আহমেদ, ৭১।